শীত মৌসুমে বাজারে কিন্তু প্রচুর পরিমাণের পেঁয়াজ পাওয়া যায়, পেঁয়াজ পাতা পাওয়া যায়। আসলে পেঁয়াজ, নতুন আলু, সবজিতে ভরপুর থাকে। তো আজকে এই যে আমি মুরগি রান্না করে নিয়েছি, আর এটা কিন্তু ব্রয়লার মুরগি, আর সেটা আমি কিন্তু পেঁয়াজ পাতা দিয়ে রান্না করে নিয়েছি। তো চলেন দেখে নেবেন কেমন করে, কি করে, কতটুকু কি পরিমাণ দিয়ে রান্না করে নিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন। আশা করছি শীতকাল ভালোই কাটছে। তো বাজারে যেহেতু এখন হরেক রকমের সবজি, তেমনই পেঁয়াজকলি আর সবুজ কালারের সবজি দেখতে সবারই ভালো লাগে, আমারও। তা আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করে নিব। সব কিছু কেটে ধুয়ে বেছে মানে সব রেডি করে নিয়েছি, এখন জাস্ট একটু রান্না। তো চলেন, এখানে আমি কিছু শুটকিও কিন্তু একটু ভেজে গরম পানি দিয়ে রেখে দিয়েছি। আঁশটা নরম হবে, তারপরে ভালো করে ধুয়ে নেব। অল্প পরিমাণের একটু করলা আলু দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে চচ্চড়ি করব। তো আগে এই ব্রয়লার মুরগিটা কিভাবে রান্না করছি পেঁয়াজ পাতা দিয়ে সেটাই দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম চুলাতে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেল খাওয়ার অভ্যেসটা একটু কমিয়ে দিবেন, আস্তে আস্তে কমিয়ে দেন। তেল আমাদের শরীরের জন্য ভালো না, সেটা আমরা সবাই জানি, কিন্তু ওই যে বদ অভ্যাস, খেতে খেতে এখন এমন অভ্যাস হয়ে যায় যে এক সময় আর তেল ছাড়া মনে হয় কি চলাই যায় না। কিন্তু না, আপনি যদি চেষ্টা করেন অবশ্যই সম্ভব। তো এই যে নতুন আলু একটু বড় বড় করেই কেটে দিয়েছি। আমার বাচ্চারা মাংস পছন্দ করে, কিন্তু মাংসের থেকে মাংসের আলুটা বেশি পছন্দ করে। যেহেতু নতুন আলু, তাই একটু লবণ আর মরিচের গুঁড়া মিশিয়ে ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিব, এতে করে খেতে আরও ভালো লাগবে। আর হলুদ মরিচের ডাব্বাটা দেখিয়ে দিলাম যে সবগুলো দেখছি ফাঁকা হয়ে গেছে। আসলে গতকাল রান্নার সময়ই দেখেছিলাম অল্প অল্প, ভেবেছি ঢেলে নিব, কিন্তু মনে নেই। আজকে রান্না করতে এসে দেখি একবারেই নেই। তো আর কোনো উপায় নেই, এখন ঢেলে নিতেই হবে। এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, একটা বড় তেজপাতা, 2-3টা গ্রিন কী বল এলাচ, একটা কালো এলাচ, একটু এক ফালি দারচিনি, আর একটু 2-1টা লবঙ্গ, সব কিছু একটু ছেঁচে দিয়ে নিয়ে নিলাম হামানদিস্তাতে। সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমার আলু ভাজার পরে কিছুটা তেল বেঁচেছিল, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজটা। তো পেঁয়াজ আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি, এটা গাছ পেঁয়াজ, সেখান থেকে 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। আর এর সাথে হালকা করে একটু ভেজে নিয়ে মশলাসহ, গরম মশলাসহ পেঁয়াজটা ভেজে নিয়ে সেখানে আমি কেটে বেছে রাখা ব্রয়লার মুরগিটা দিয়ে দিয়েছি। ব্রয়লার মুরগি খেতে পছন্দ করি না বা ভালো লাগে না বা স্বাদ লাগে না, তেমন কিছুই না, সব কিছুই খাই আল্লাহর রহমতে। হালাল খাবারগুলো যা আছে আমরা সব কিছুই খাই, দেশি খাই, বিদেশি খাই, ফার্মে খাই, লাল খাই, সবুজ খাই, মানে বুঝতেই পারছেন যা আছে, যে যে মুরগি পাওয়া যায়, যখন যেটা খেতে ইচ্ছে করে আল্লাহর রহমতে সব কিছুই খেতে পারি বা খাই। তো এই তো মাংসটা দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম 2-4 মিনিট। তো সেই ভাজাটা আর দেখালাম না, আপনারা একটু মশলা আর তেলের সাথে, পেঁয়াজের সাথে ব্রয়লার মুরগি যেহেতু একটু ভেজে নেবেন, এতে করে মাংসটা আর একটু শক্ত শক্ত হয়, ভালো লাগে খেতে। এর সাথে এক এক করে কিন্তু আমি হলুদ, মরিচ, আদা রসুন বাটা 1 চা চামচ, আদা রসুন মানে আদা 1 চা চামচ রসুন এর সাথে অ্যাড করে দিয়েছি। ধুনা জিরার গুঁড়াও পরিমাণ মতো 1/2 চা চামচ করে, তবে মরিচের গুঁড়াটা দিয়েছি একটু বেশি, 1 চামচের একটু বেশি। আর রাঁধুনি মরিচের গুঁড়া বুঝতেই পারছেন খুব ঝাল, তো আপনারা বুঝে দেখে শুনে নেবেন। তো তেমন কিছুই না, মুরগির মাংসে আমরা যেসব মশলা খাই সেগুলোই দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু মাংস থেকে পানি বের না হওয়া পর্যন্ত অল্প তাপে ঢাকনা দিয়ে আগে মাংসটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। এই যে এই মুহূর্তে কিন্তু আমি পানি দেই নাই এখনও, পানি ছাড়াই কিন্তু পেঁয়াজ থেকে যে পানিটা আর মাংস থেকে বের হয়েছে সেইটাই দিয়েই মাংসটা কষিয়ে নিচ্ছি। যেহেতু নতুন পেঁয়াজ খুব সহজেই কিন্তু নরম হয়ে আসে। তো আবার একটু ঢাকনা দিব, আরও যতক্ষণ না নিচে ধরে যায় ততক্ষণই নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর ব্রয়লার মুরগির মজাটা কিন্তু এখানেই, যত কষিয়ে নেবেন তত বেশি মজা লাগে। তো এই তো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পাতা। এখানে আমার ছোট বাটি দিয়ে 1 বাটি পেঁয়াজ পাতা কেটে রেখেছি, একটু লম্বা লম্বা সাইজ করে। এই পেঁয়াজ পাতা দিয়ে সব তরকারি খেতে ভালো লাগে আমাদের, এমনকি
ভাজি টাজি তো আছেই, সবজি তো আছেই, এরকম বড় মাছ বা মাংস তরকারিও খেতে ভালো লাগে। পেঁয়াজ পাতাটা দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখেন আবার কতগুলো পানি বের হয়েছে, আর কতগুলো পেঁয়াজ পাতা গলে একবারে কম হয়ে গেছে। কি সুন্দর একটা সবুজ সবুজ কালার আসে, খুব ভালো লাগে দেখতে। এই তো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো। সব সহকারে আমি 2-1 মিনিট কষিয়ে নিব, নেড়ে চেড়ে সব মশলাগুলো আলু এবং মাংসের গায়ে লেগে গেছে। এরপরে আমি দিয়ে দিব পানি। অল্প পরিমাণে পানি দিয়ে আমি কিছুক্ষণ 5 মিনিট কষিয়ে নিব, তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে বসিয়ে দিব। হয়ে গেল খুব সহজে এরকম ব্রয়লার মুরগির গরম গরম, মানে বড় করে নতুন আলু কেটে দিয়ে ঝোল। খারাপ লাগে না, অনেক মজা লাগে, খেয়ে দেখবেন। আর এটা রুটির সাথে খেতে আমার আরও বেশি ভালো লাগে কেন জানি। ভালো করে একবারে বলকিয়ে ঝোলটা আটুসাটু হয়ে আসছে, আমি কিন্তু ঢেলে নিলাম বাটিতে। বেশ কিছুখানি কিন্তু জাল দিয়ে নিয়েছি, আবার ভেবেন না যে ঝোল দেওয়ার পরেই আবার নামিয়ে নিলাম, না, পরিমাণ মতো ঝোল হয়েছে তখন নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, আর শুধু কালার না, খেতেও অমৃতের মতো। এখানে অনেকটা কিন্তু ধুনা পাতাও অ্যাড করে দিয়েছিলাম। আর ধুনা পাতা যতদিন আছে ততদিন আর জিরা গুঁড়ার কোনো প্রয়োজন নেই। তারপরে যখন শীত চলে যাবে, ধুনা পাতাটাও কমে আসবে, তখন জিরা গুঁড়া ছাড়া তো মুরগির মাংস ভাবাই যায় না। আজকে খুব সহজ করে 2টা রেসিপি ছিল আমার, তার মধ্যে একটা দেখিয়ে দিলাম ব্রয়লার মুরগির পেঁয়াজ পাতা দিয়ে ঝোল, আর একটা ছিল করলা আলু শুটকি মাছ দিয়ে চচ্চড়ি। তো রেসিপিটা কেমন লাগলো? ব্রয়লার মুরগির ঝোল, এটা কি আবার কেউ খায় নাকি? আপনি একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আপনার নিয়মিত রেসিপিতে রাখতে পারেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ বিকেল।